বৌমা, বৌমা, এ বৌমা, আরে কই গেলা? বাবা আসছেন? হ্যাঁ মা। এই যে যান বাবা, হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনাকে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ ও বৌমা, আমার ওই বিশ্বকর্মা পোলাটা কি ঘরে আছে নাকি উড়নচণ্ডীর মতো উড়ে বেড়াইতেছে? আরে না বাবা, সাগর ঘরেই আছে, সবাই সাথে একসাথে খাইবো বলে অপেক্ষা করতেছে। যান তো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসেন, আমি খাওয়ান দিতেছি। চল একসাথে খাই আমাকে উদ্ধার করবো। বাবা, রবিনের তো সামনে পরীক্ষা শুরু, ও ফোন দিছিল, বলছে যে পরীক্ষার ফিটা তাড়াতাড়ি দিতে হইব, আর সেখানে নাকি 40,000 টাকা লাগবে। কি কও বৌমা, 40,000 টাকা? এখন এত টাকা আমি পাবো কই? এবার ফসলের যে অবস্থা, ধানের জমিতে পোকা ধরছে, এবার তো ফসলই হইব না ভালো, লস আর লস, আর হাতেও নাই টাকা। যা কামাই রোজগার করতেছি বাপ বেটায়, তা তো সংসার চালাতে শেষ হয়ে যেতেছে। এত টাকা আমি এখন কোত্থেকে দেবো? এটা কেমন কথা কইলেন বাবা? এই কথাটা আমি মানতে পারুম না। যে কোনো মূল্যে হোক ওর পরীক্ষার ফির টাকা জোগাড় করে দিতে হইব। প্রয়োজন হইলে আমরা সবাই মিলে কিছু কিছু টাকা একসাথে কইরা তারপরে দিমু। এটা রবিনের অনেক বড় একটা স্বপ্ন। আপনি একবার ভাইবা দেখেন তো বাবা, রবিন যখন ওকালতি পাশ করে উকিল হয়ে যাব, তখন এই যে আপনার আর কারো কাছে যাইয়া কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হইব না। আমি কোনোভাবেই রবিনের স্বপ্ন, আমাগো স্বপ্ন বিফলে যাইতে দিব না বাবা। যেমনি হোক টাকার ব্যবস্থা করতে হইব। সবই তো মানছি বৌমা, কিন্তু এত টাকা এখন হঠাৎ করে কই পাবো? বলতেছি না ফসল এবার হইব না, খালি পোকা আর পোকা। যা রোজগার করতেছি তাতে সংসারে চলে যেতেছে, 1 টাকাও জমাইতে পারি না। কেমনে টাকা দেবো আমি? আর এই যে মেজো খোকা, তুই লেখাপড়া শেষ করছিস কবে? পাস করছিস কবে? হ্যাঁ, এই যে বসে বসে ঘুরে ঘুরে খাইতেছিস, তুই তো একটা চাকরি বাকরি জোগাড় করলে পারিস, সংসারটা একটু সাহায্য হয়। তা না, টোটো টোটো করে খালি কাজ কাম নাই ঘুরে বেড়া। একটা চাকরি বাকরি খোঁজ কর। দেখছো তো ভাবি, ছোট ছেলেকে রেখে এখন আমার পেছনে লেগেছে। মাত্র খেতে বসেছিলাম, এখন কাজ কামের কথা শুরু করে দিয়েছে। মাত্র পড়াশোনা শেষ করেছি, এখন আমার কি করতে হবে? কাজ করতে হবে। আমার কাজ করে এই সংসারে কেন খেতে হবে? আমার খাওয়াটাও সহ্য হয় না। যদি এই সংসারে কাজ করেই খেতে হয়, তাহলে আমি খেলাম না। না খেলে কি এসে যায়? মেজাজটাই খারাপ হয়ে গেল। সাগর, কি হইছে তোমার? হ্যাঁ, খালি কথায় কথায় রাগ করো। বাবা কি এমন কথা কইছে যে একেবারে রাগ করে খাওয়া থুয়ে উঠা যাইতে হইব? সে তো তোমার ভালো লাগেই কইছে। খাইতে বসে খাওয়া থুয়ে উঠা যাওয়া ভালো না, খায় নাও। আচ্ছা ঠিক আছে, তোমার খাইতে হইব না, আমি খাওয়াই দিতেছি। একটা কথা কওয়া যায় না, সে ফুস করে ওঠে, রাগ হয়ে যায়। আর কিছু কম না। নাও। শোনো বৌমা, তোমার দেবদ্দুটা কোনো কাজ কাম তো করেই না, আবার একটু শাসন করলে রাগ দেখায়। ভাবি, বাবা এখন একটু থামেন না। আব্বাই তো ঠিক কথাই কইছে। তোমার আজকারা পায়া পায়া ওরা দুই ভাই মাথায় উঠছে। বাপের লগে কিভাবে কথা কইতে হইব এটা এখন পর্যন্ত শেখে নাই। আব্বা, আপনি কিছু মনে করেন না, নেন ভাত খান। আপনার বৌমার সংসার আপনার বৌমাই সামলাইব। নেন খায় নেন, উত্তরপাড়ার জমিটা দেখতে যাইতে হইব। সাগর, কি হইছে? মন খারাপ করে এখানে বসে রইছো, কোনো সমস্যা? আমার আবার কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নাই ভাবি। আসলে কি জানো, আমি নিজেই তো একটা সমস্যা। এটা কি কইতাছো? নিজেই সমস্যা মানে? আমি যদি নিজে একটা সমস্যা না হতাম, তাহলে বাবা খাওয়ার সময় কি এইসব কথা বলতে পারতো? বুঝছি, তুমি এখন পর্যন্ত বাবার কথা ধরে বসে রইছো না। আচ্ছা, বাবা তো এমনি এমনি কইছে, বাবা কি কখনো তোমার খারাপ চায়? অবশ্যই ভালো চায়। তুমি কত ভালো একটা ছেলে, এত ভালো লেখাপড়া করো, এত ভালো রেজাল্ট,
এত ভালো রেজাল্ট করে কি ঘরে বসে থাকলে চলবো? ভালো একটা চাকরি করতে হইব না? তুমি একটা ভালো চাকরি করলে তো আমাকেও ভালো লাগবো। আর যদি ভালো চাকরি না করো, ঘরে বসে থাকো, তাইলে লোকজন তোমারে দেখে হাসাহাসি করবো না? আর তোমারে দেখে লোকজন হাসাহাসি করলে কি আমাকে ভালো লাগবো? আমাকেও তো খারাপ লাগবো। এই যে দেখো, বাবা তোমার ভাই দুইজনে মিলে কত কষ্ট করতেছে, সাথে যদি তুমি আর রাকিব একটা চাকরি বাকরি কইরা তাগরে সাহায্য করো, তাইলে কি আমাকে সংসারটা এরকম থাকবো? আমরা কত ভালোভাবে চলতে পারবো, তাই না? আর তখন মানুষ আমাকে দেখলে বাহবা দিব, কইব কি না ছেলেটা পরিশ্রমিক, পরিশ্রম করে কাজ করতেছে, তাই না ভাই? তাছাড়া তোমার বিয়ে দিতে হইব না? হ্যাঁ, বিয়ে কইরা বউ আইনা খাওয়াইবা কি? আর চাকরি বাকরি না করলে তো ভালো একটা জায়গায় তোমার বিয়েও করাইতে পারবো না। আর এই যে তোমার কাছে কি ভাল লাগে প্রতিদিন এই যে বাবার কাছে চায় চায় হাত খরচ নাও? তুমি যদি একটা চাকরি বাকরি করো, তখন তো তোমার টাকা দিয়েই তুমি হাত খরচ চালাইতে পারবা, বরঞ্চ আমার ঘরেও সাহায্য করতে পারবা। আমার বিশ্বাস আমার ভাইটা একটা ভালো চাকরি করব, নিজেও ভালো থাকবো, আমাকে সবাইরে ভালো রাখবো। আসলেই তো ভাবি, তুমি তো একদম ঠিক কথা বলছো। আমি তো কোনোদিন এভাবে ভেবেই দেখিনি। আর তাছাড়া এইভাবে আমাকে বোঝাবে কি বলো তো? এর জন্যই মানুষ বলে ভাবি মায়ের সমান। দেখো না কত সুন্দর করে আমাদেরকে আগলে রাখছো। হ, বড় ভাবি মায়ের মতোই হয়। আচ্ছা যাও, এখন যাই একটু রেস্ট করো, যাও। আচ্ছা পার করো। আচ্ছা শোনো না, আমরা তো প্রায় 4 বছর ধরে প্রেম করছি। আমার এই হারাম রিলেশন আর ভালো লাগছে না। একটা কাজ করি, চলো আমরা বিয়ে করে ফেলি। কি বিয়ে? তাও আবার তোকে? তুই তোকে দেখেছিস আর আমাকে দেখেছিস? তুই হলি ফকিন্নি, থাকিস কুড়ে ঘরে, আর আমি হলাম চেয়ারম্যানের একমাত্র মেয়ে। টাকা পয়সা আমার বাবার কোনো অংশ কমতি নেই। তুই ভাবলি কি করে যে আমি তোকে বিয়ে করব? তোর মতো ছেলের সাথে না টাইম পাস করা যায়, কিন্তু বিয়ে না। আরে তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আমি ঠান্ডা মাথায় সব কিছু বলছি। তোর কোনো যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? না করিস চাকরি, না করিস কোনো কাজ, সারা জীবন তো কৃষক বাপের টাকা দিয়ে চলেছিস। তুই না কি করবি আবার আমাকে বিয়ে? শোন, তোর মতো এরকম অকর্মা ছেলেকে না আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আর তোকে এখানে কেন ডেকেছি জানিস? ব্রেকআপ করার জন্য। মনে আমার বিশ্বাস যে তুমি আমার সাথে মজা করছো। আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। এই, আমি কি তোর বিয়াইন লাগি নাকি যে তোর সাথে মজা করব? যদি তুমি মজাই না করে থাকো, তাহলে জানতে না তুমি প্রেম করার আগে যে আমি গরিব মানুষ? তাহলে কেন এতদিন প্রেম করেছো? শোন, তখন আমার আবেগে কাজ করছিল, বিবেকে কাজ করেনি। আমি ভেবেছিলাম তুই যেহেতু পড়াশোনায় ভালো, ভালো দেখে একটা চাকরি বাকরি করবি, কিন্তু তুই কি করলি? পড়াশোনা শেষ করে গরুর মতো আজাইরা বসে বসে খাচ্ছিস। আরে গরুও তো হাল চাষ করে খায়, তোকে তো বলদ বলা যায়। বলদ যেমন মানুষের লাত্তি উষ্টা খেয়ে বেঁচে থাকে, তেমন হচ্ছিস তুই। এক পয়সা খরচ করার মুরদ নেই, এসেছে আমাকে বিয়ে করতে। এই, তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? তোর মতো এমন অপদার্থ ছেলেকে না আমার পছন্দ না, যার কিনা একটা টাকা ইনকাম করার মুরদ নেই, আসছে আবার আমার মতো মেয়ের সাথে প্রেম করতে। এই, তুই জানিস না প্রেম করতে যোগ্যতা লাগে? সেটা কি তোর আছে? আজ পর্যন্ত বলতে পারবি নিজের ইনকামের টাকা দিয়ে একটা কিছু কিনে দিয়েছিস? সব তো বাপ আর ভাবির থেকে ধান্দা করা। আমি কি তোর বাপ আর ভাবির মতো নাকি যে এসব দেখে তোর সাথে সারা জীবন থেকে যাব? তুই কি জানিস না হাজার হাজার ছেলেরা আমার পিছনে লাইন ধরে জাস্ট একটা চান্স নেওয়ার জন্য? তাই আমি চাই না তোর মতো এরকম অকর্মা বেকার ছেলের সাথে কোনো সম্পর্ক রাখতে। মনি, এইবার কিন্তু তুমি সীমা অতিক্রম করে ফেলছো। তুমি আমার মান সম্মান নিয়ে খেলতে পারো না। দেখো, আমি হাত জোর করে বলছি, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই, তোর আবার সম্মান আছে নাকি যে তোকে সম্মান দিয়ে কথা বলবো? আমার জানা মতে ভাদাইমাদের কোনো সম্মান থাকতে পারে না, ছোট লোক কোথাকার। ওকে নাকি আবার সম্মান দিয়ে কথা বলতে হবে। মনে সাগর, কি করতেছো তুমি? হ্যাঁ, সি 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 সি, লজ্জা করে না তোমার? একটা মাইয়া মানুষের গায়ে তুমি হাত তুলতেছো? এই শিক্ষা আমি তোমারে দিচ্ছি? হ্যাঁ ভাবি, তুমি এইখানে? হ্যাঁ, আমি আমেনা চাচিগো বাসায় যাইতেছিলাম, হঠাৎ করে তোমার গলার আওয়াজ পাই আইসা দেখি তুমি মনির গায়ে হাত তুলতেছো। সি, এত অধপতন তোমার! ভাবি, হাত তুলবো না তো কি করবো কত? এতক্ষণ যাবো তো আমারে যা না তাই কই অপমান করছে, আমি কিচ্ছু করি।
ওই আমার বাপ মা তুইলে গালি দিছে, উল্টা পাল্টা কথা বলছে, তাই নিজের আর আটকায় রাখতে পারি নাই। মনি, আড়াল থেকে এতক্ষণ তোমাকে সব কথা আমি শুনছি। মানলাম সাগর বেকার, এই জন্য তুমি এই সাগরে এইভাবে কথা কইতে পারো না। তুমি না সাগরে ভালোবাসো, সাগর তোমারে ভালোবাসে। ভালোবাসার মানে কি জানো? ভালোবাসার মানে হইতাছে একজন আরেকজনের পাশে থাকা, খারাপ সময় একজন আরেকজন আগলায় রাখা। তুমি সাগরে ভালোবাসো, এই জন্য তুমি সাগরের যা খুশি তাই কইতে পারো, আমার কোনো আপত্তি নেই। তাই বললে তুমি আমার শ্বশুরের নিয়ে কথা বলার এত সাহস পাও কই? হ্যাঁ, তুমি না শিক্ষিত মাইয়া, এই তোমার শিক্ষার নমুনা? হ্যাঁ, এই শিক্ষার নমুনা? সি সি সি। ও, এখন আমার কথার জন্য আপনার কাছে জবাবদিহি করতে হবে? আমি কিভাবে কথা বলবো আর না বলবো সেটা কি আপনার কাছ থেকে শিখতে হবে নাকি? যেমন ভাবি তেমন দেব, দেখতে হবে না কোন বংশের ছোট লোক কোথাকা। মানলাম তোমাগো বংশ অনেক বড়, আমাগো বংশ তোমাগো বংশের মতো এত বড় না, কিন্তু তোমার পরিবার মানুষের ছোট করে কথা বলার যে শিক্ষাটা দিছে না, আমার পরিবার সেই শিক্ষাটা আমারে দেয় নাই। যদি দিত না, এতক্ষণে তোমার গালে 2-4টা চর বৈশা যাইতো। খুব টাকার অহংকার তোমার না? খুব অহংকার। টাকার অহংকারে মানুষে মানুষ মনে করো না? না, শোনো, আজকে সাগর বেকার বইলা তুমি সাগরে বলদের সাথে তুলনা করছো, ওরে তোমার অযোগ্য বলছো, নির্লজ্জ বলছো। আমি সাগরের বড় ভাবি হইয়া আজকে তোমার চ্যালেঞ্জ কইরা গেলাম, একদিন তুমি এই সাগরের কাছে আসার জন্য সাগরের পা ধইরা বইসা থাকবা, কিন্তু সেই সময় তুমি পাইবা না। কথাটা মনে রাখো। সাগর, চল। সাগর, কি হয়েছে ভাই? কি হয়েছে তোমার? এইভাবে কান্না করতেছো কেন? হ্যাঁ, তোমার এইভাবে কাঁদতে দেখলে আমার খুবই খারাপ লাগে। সব দোষ আমারই। আমি কেন যে রাগের মাথায় তোমার এইসব কইতে গেলাম? ভাবি, আমি ফালতু মায়ের জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি নিজের জন্য। নিজের খুব অপরাধী মনে হইতেছে। আসলে আমি একটা অপদার্থ। আমি কেন যে আমার জীবনটা এইভাবে সাজাইলাম, আমি কেন আমার জীবনের অলসতা করে কাটাইলাম। আজকে যদি আমি অলসতা করে না কাটাইতাম, তাহলে বাবার এইভাবে অপমানিত হইতে হইতো না। আমার এখন চিৎকার করে কান্না করে বলতে ইচ্ছা করতেছে, আমি একটা অপদার্থ, আমি একটা লুজার, আমার দিয়ে কিচ্ছু হবে না। আমি যদি অপদার্থ না হইতাম, তাহলে আজকে মানুষ আমার এইভাবে অপমান করতে পারতো না, এত সাহস পাইতো না আমার দুইটা বেশি কথা বলার। আসলে আমার দিয়ে কিচ্ছু হইব না। ভাই, তুমি প্লিজ এভাবে কান্না করো না। এভাবে কান্না করলে আমার ভাল লাগে না। তুমি এতদিন চাও নাই, তাই পারো নাই। একটাবার তুমি চেষ্টা করে দেখো ভাই, তুমি সব পারবা। আরে মানুষ পারে না এমন কোনো কিছু আছে? আমার বিশ্বাস তুমি পারবা, তোমারে দিয়েই হইব। তখন দেখবা ওই মনি টনি সব আইসা তোমার পায়ের উপরে পড়বো। কথাটা মিলাই নিও, কয়ে দিলাম। কিন্তু ভাবি, আমি তো কম জায়গায় চাকরির জন্য চেষ্টা করি নাই। তোমাদের অজান্তে অনেক জায়গায় চাকরির চেষ্টা করছি, কিন্তু কোনো জায়গায় চাকরি হয় নাই। আসলে বাপ ভাই ঠিকই কয়, আমি একটা অপদার্থ। সাগর, এভাবে ভাঙা পড়ো না ভাই। ওই যে একটা প্রবাদ আছে, শুনো নাই? একবার না পারিলে দেখো শতবার। আর তোমার চাকরি করতে হইব কেন? চাকরি নিয়ে এত টেনশন করতেছো? তুমি তো অ্যাকাউন্টসে মাস্টার্স করছো, আমার মনে হয় তুমি ব্যবসা করলে খুব ভালো করতে পারবা। আচ্ছা ঠিক আছে, আজকে বাবা বাসায় এলে আমরা এটা নিয়ে বসবো। তুমি কোনো চিন্তা করো না ভাই, আমরা সবাই তোমার সাথে আছি, বাবা তোমার সাথে আছে। চলো এখন ঘরে চলো। আব্বাই ঘরে কি করে? ডাকো নাই? ডাকলাম তো, তুমি ডাক দাও। আব্বা,
বৌমা, কি ব্যাপার সবাই ডাইকে বসাইলে? কিছু হয়েছে? না বাবা, তেমন কিছু হয় নাই। বাবা, আমরা তো সবাই চাইতেছি যে সাগর একটা কিছু করুক, সাগর বড় হইছে। কিন্তু বাবা আপনি তো জানেন এখনকার বাজারে চাকরি পাওয়া এত সহজ কাজ না, অনেক কঠিন। তাছাড়া সাগর তো কম চেষ্টা করে নাই চাকরির, কিন্তু চাকরি তো পাইতেছে না। তার উপরে আপনি আবার কইতেছেন যে এবার আমাগো ফসল ভালো হয় নাই, যেইটুকু ফসল হইছে ওইটার মধ্যেও কিরা ধরছে। এরকম অবস্থা হইতে থাকলে আমাগো অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে বাবা। হ্যাঁ, তাহলে এখন তুমি কও বৌমা, আমরা কি করতে পারি? তুমি যেটা কবা ওটাই করুন। শোনো বৌমা, তুমি তো শুধু আমার বৌমা না, তুমি আমার মা। সেই কবে বিয়ে দিয়ে নিয়ে এসেছিলের সাথে তোমার এই বাড়িতে, এরপর থেকে তুমি আমার মা হয়ে আছো। তুমি যে সিদ্ধান্ত নিবা আমি জানি সেটা আমাকে সংসারের ভালো লেগে নিবা। কও বৌমা, কি করতে হবে আমাকে কও, আমরা করব। কি বলতেছেন বাবা? আমি? হ্যাঁ তুমি। আব্বার কথার লগে আমিও একমত। তুমি যেটা সিদ্ধান্ত নিবে এই সংসারের জন্য, যে সেটা সঠিক সিদ্ধান্ত এটা আমরা ভালো করে জানি না আব্বা? হ্যাঁ ভাবি, ভাইয়া তো একদম ঠিক কথা বলেছে। এখন তুমি বলো আমাদের কি করা উচিত? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যখন কইতাছো আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিছি। সাগর, তোমার যে ব্যাংকের ম্যানেজার রাইতে বলছিলা? ও ভাবি, আমি তো বলতেই ভুলে গেছি। ব্যাংকের ম্যানেজার আমার বন্ধু, ওরা আমি আজকে আসতে বলছি, এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবো। ম্যানেজারকে? বাবা ম্যানেজার সাহেব আসলে ও তুই আসছস, বস। ভাইজান, আপনারে যেই জন্য ডাকছি, আমাগো 5 বিঘা জমি আছে। আর বর্তমান বাজারে 5 বিঘা জমির দাম না হইলেও 30 লাখ টাকা দাম আছে। আমরা আপনার ব্যাংকে ওই জমিটা মর্গেজ রাখতে চাই। তার বিনিময়ে আপনি আমাগরে 20 লাখ টাকা লোন দিবেন। অবশ্য আমরা একটা অ্যামাউন্ট দিয়ে আপনার এই লোন শোধ করে ফেলাবো। ভাইজান, আপনি আমাগরে একটু সাহায্য করেন, আমাকে অনেক বড় উপকার হইব। আমরা চাইতেছি আপনার ব্যাংক থেকে লোন নিয়ে একটা ব্যবসা করব। বুঝতেছেনই তো আমাকে সমস্যাটা। হ্যাঁ ভাবি, আমি সাগরের মুখ থেকে সবকিছু শুনেছি। আর আমার জানা মতে আপনাদের যে জমিগুলো আছে সেই জমিগুলো তো রাস্তার পাশে, তাই এই জমির বিনিময়ে আপনাদেরকে 20 লাখ টাকা দিতে আমাদের কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে বড় কথা হলো সাগর আমার বন্ধু, আর বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকাটা এটা আমার নৈতিক দায়িত্ব। আপনাদের কোন দিন টাকা লাগবে সেটা আমাকে বলবেন, আমি সেই অনুযায়ী কাগজপত্র রেডি করে রাখবো। ভাইজান, আপনারে কি বইলা যে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাইতেছি না। ভাই, যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি আমাকে টাকার ব্যবস্থাটা কইরা দেন প্লিজ। ওকে ভাবি, তাহলে আমি আজ আসি, আমার একটা কাজ আছে। কি কইতেছেন ভাইজান? আপনি খালি মুখে যাইবেন? না না, আপনারা তো আমি খালি মুখে যাইতেই দিব না। দুপুরবেলা আমাদের সাথে একসাথে ভাত খায়া তারপরে যাইবেন। সরি ভাবি, আজ আপনাদের কথা রাখতে পারছি না, অন্যদিন এসে খেয়ে যাবো। সত্যি তো ভাই, আমরা সবাই কিন্তু আপনার সেই অপেক্ষায় রইলাম। আজ তাহলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর আসি। যা। কি ব্যাপার, সবার মুখে এত হাসি দেখতেছি, সবাই নিশ্চয়ই ইনকাম ভালো হয়েছে তাই না? আলহামদুলিল্লাহ বৌমা, এই মাসে আমার বেচা কেনা খুব ভালো হয়েছে। মনে করো দোকানের খরচপাতি সব বাদ দিয়েও 50,500 টাকা লাভ হয়েছে। মাশাল্লাহ। আমি লাভের টাকা আনছি, ধরো এই দাও। আমি কেন বাবা? মা না, মার কাছে দিই, ধরো। এই, তোমার কত টাকা লাভ হয়েছে? আলহামদুলিল্লাহ, আমারও এই মাসে ভালোই বেচা কিনা হয়েছে।
সব দিয়া টিয়া প্রায় লাখখানি টাকা লাভ থাকবে। ভাবি, সবাই আমাকে বলতো অপদার্থ, আমাকে দিয়ে নাকি কিচ্ছু হবে না, কিন্তু এইবার কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমি ব্যবসায় এবার 2 লক্ষ টাকা লাভ করেছি ভাবি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবারই তো দেখতেছি ব্যবসা খুবই ভালো হইছে। আল্লাহ যদি এইভাবে সবার ব্যবসা ভালো করতে থাকে, তাইলে ব্যাংকের লোন শোধ করা তো আমাদের পক্ষে কোনো কঠিনই হইব না। আমরা ব্যাংকের লোনও শোধ করতে পারবো, তারপর আমাকে জমিও ফেরত পাবো। ঠিক কইছি না বাবা? এই সব কিছু তো সম্ভব হয়েছে তোমার জন্য বৌমা। তুমি যদি সঠিক সময়ে পরামর্শ দিয়ে সিদ্ধান্তটা না নিতা, তাহলে দুঃখের দিন থেকে যে আর জীবনে বাড়াইতে পারতাম কিনা জানি না। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছ। আমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার ভাবি। আমি যদি আমার গায়ের চামড়া কেটেও জুতা বানিয়ে দিই, তাহলে এই অবদানের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা, তোমরা সবাই মিলে এরকম কি শুরু করছো এটা? হ্যাঁ শোনো, তোমাগো সাফল্যের জন্য তোমাগো অবদানই বেশি। আরে তোমরা যদি পরিশ্রম না করতা, তাইলে কি এই সাফল্য আসতো? হ্যাঁ, আর তোমরা আমারে কেন বারবার ধন্যবাদ দাও আমি বুঝি না। আমারে কেন ধন্যবাদ দিবা তোমরা? বরং আমারই তো তোমাগরে ধন্যবাদ দেওয়া উচিত। তোমরা যে আমার কথা শুন না, কথা মতো কাজ করছো এই জন্য। এই হলো একটা সমস্যা আম্মা, তোমার প্রশংসা করে কোনোদিন শান্তি পাইলাম না। আমার ভাগ্য এমন ভালো যে তোমার মতো মায়ের আমার বড় ছেলের বউ করে আনতে পারছি। মা গো, ছোটবেলায় মা মরে গেছে, তোমার এই বাড়িতে বউ করে আনার পর থেকে মনে হয়েছে এই বাড়িতে আমার মা আসছে, মায়ের মতো আমার আগলায় রাখছে। হয়েছে তো বাবা, আমার এত আর প্রশংসা করতে হইব না। প্রশংসা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। এখন সবাই চলেন, খাইতে হইব। আমি সবার জন্য খাওয়ান দিতেছি। জি আম্মা, আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনার হুকুম অমান্য করে এমন সাধ্য বাড়িতে কার আছে? বাবা তোমরা সবাই হাসাহাসি করো, আমার কথা তো তোমাদের কারোরই মনে নেই। কি রে, তুই হঠাৎ করে কিছু না বইলা চইলা আইলি? সবকিছু ঠিক আছে তো? সবকিছু ঠিকই আছে। আর জানিয়ে যদি আসতাম তাহলে কি তোমাদের সারপ্রাইজ দিতে পারতাম? তোমাদের সবাইকে আমার অনেক মিস হচ্ছিল, আর বিশেষ করে ভাবিমাকে। এই জন্য তোমাদের না জানিয়ে হঠাৎ করে চলে আসলাম। যদি জানিয়ে আসতাম তাহলে তো সারপ্রাইজটা দিতে পারতাম না। কেন, আমি কি এসে ভুল করেছি? কি আশ্চর্য, ভুল করবি কেন? হ্যাঁ, তোরেও তো দেখার লেগে আমগো সবার মন ছটফট করতেছিল। আচ্ছা, তো শরীরের অবস্থা কেন? হ্যাঁ, শরীর একদম শুকায় ফেলাইছো, খাওয়া দাওয়া মনে ঠিক মতন করস না? না কি যে বলো না ভাবিমা, শরীর শুকাবে কেন? আমি যে রকম ছিলাম একদম সেই রকমই আছি, বরং আগের থেকে একটু মোটা হয়ে গেছি। দেখছো না, ভুঁড়ি বেড়ে গেছে, এই জন্য জিম করতেছি। দেখ, শুরু হয়ে গেছে ওদের দেবর ভাবির ভালোবাসা। হ্যাঁ, তাই তো দেখছি ভাবি। ছোট দেবরকে পেয়ে তো দেখছি যে আদিক্ষেতা বেড়ে গেছে। আমাদেরকে আবার ভুলে যেও না যেন। আর কি ব্যাপার রে, তোর মুখটা আবার শুকিয়ে গেছে কেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করিস না ঠিকঠাক? দেখছো ভাবিমা, দেখছো সবাই আমাকে নিয়ে মজা করছে। আচ্ছা, তোমরা চুপ করো তো। কি শুরু করলা সবাই? হ্যাঁ, পোলাটা এত দূর থেকে জার্নি করে আইছে, মুখটা কেমন শুকাই গেছে। চল ভাই, আজকে আমি তোরে নিজ হাতে খাওয়াই দেবো। হ্যাঁ ভাবিমা, তোমার হাতে খাবো বলেই এত দূরের রাস্তা জার্নি করে এসেছি। সেই ছোটবেলা যখন আমার মা মারা যায়, মা মারা যাওয়ার পর থেকে আমাকে নিজের মায়ের মতন বড় করেছো। আমার যে মা মারা গেছে এটা কখনো আমাকে বুঝতে দাওনি। একটা মা যেমন তার সন্তানকে মায়ের মমতা, আদর, ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখে, তুমি ঠিক আমার মায়ের মতন আমাকে বড় করে দিয়েছো, নিজ হাতে আমাকে খাইয়ে দিয়েছো। জানো ভাবি, আমার মাঝে মধ্যে মনে হয় তুমি আমার বড় ভাবি না, আমার মা। আমি তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। আচ্ছা, তুই এরকম কাঁদতেছিস কেন? হ্যাঁ, একদম কানবি না। তোর এরকম করে কানলে আমার বুঝি কষ্ট হয় না? হ্যাঁ, তোরে তো আমি আমার সন্তানের মতনই ভালোবাসি, বাসি না? আজকে আজকে আমার সন্তান থাকলে আমি তাগরে যতটুকু ভালোবাসতাম, তার চাইতে অনেক বেশি আমি তোগরে ভালোবাসি। কান্না থামা, আর একটু কানবি না। চোখ মুছ, চল
এখন খাবি চল, আমি নিজ হাতে তোরে খাওয়াই দেবো। এই তোমরাও খাইতে আসো। বাবা, আপনার আর কিছু লাগবো? না মা, কিচ্ছু লাগবে না, খাও। কি রে, তোর আবার কি হয়েছে, কান্তাছস কেন? জানো ভাবি, তোমার হাতের খাবার আমার অনেক ভালো লাগে। তোমার হাতের খাবার খাইলে আমার মনে হয় আমার মায়ের হাতের খাবার খাচ্ছি। ওরে আমার পাগল ভাই রে, বুঝছি, এত ভনিতা করণ লাগবো না। নে হাকর। এখন তো রবিনই সব, আর তো দেওয়ার নেই, তার স্বামীও নেই। আমরা আর গালে তুলে খাবার পাই না, রবিন রেই গালে তুলে খাওয়ায়। আরে কপাল। হ্যাঁ তো ভাই বাদ দে। আমরা তো আর রবিনের মতো ছোট না যে আমাদেরকে আদর করে একদম খাওয়াই দিত। কত ছোট সেটা তো দেখতেই পাচ্ছি। বিয়ে দিয়ে দিলে বাচ্চার বাপ হয়ে যাবে, সে আবার ছোট। হইছে, এত হিংসা করতে হইব না, আপনারও আমি খাওয়াই দিতেছি। ধরেন, হা করেন। না 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 না। সত্যি বৌমা, তোমাদের একজনের জন্য আরেকজনের ভালোবাসা দেখে আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদের এই ভালোবাসা যেন সারা জীবন বেঁচে থাকে। জানো বৌমা, তুমি হচ্ছে আমার এই সংসারের প্রাণ। একটা ঘন্টা যদি তুমি এই সংসারে না থাকো, মনে হয় সংসারের প্রাণ চলে গেছে। হ বাবা, আমার জন্য আপনি দোয়া করবেন, আমি যেন সারা জীবন এই সংসারটার এইভাবে আগলায় রাখতে পারি, আর আপনাকে মুখে এইভাবে হাসি ফুটায় রাখতে পারি। কয় ট্রাক মাল ঢুকছে আজকে? ভাইয়া আজকে সকাল থেকে 17 ট্রাক মাল ঢুকছে। যাক ভালো। আচ্ছা শোন, সন্ধ্যার পরে আরো 25 ট্রাক মাল কিন্তু আইবে। এগুলো সাবধানে কিন্তু গোডাউনের মধ্যে ঢুকাইতে হইব, বুঝছ তো? লক্ষ লক্ষ টাকার কারবার। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটমাট আমার মনে হয় 80 লাখ টাকার মতো লেনদেন হবে আজকে। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ওই আমি তাহলে বাসায় গেলাম, খাওয়া দাওয়া করছিস তুই? ভাইয়া হাতের কাজটা শেষ করতে পারেনি, হাতের কাজ শেষ করে তারপর খেয়ে নেব। আর শোন একটু গোডাউনটা একটু চোখে চোখে রাখিস। ভাইয়া তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো, আমি ব্যবসাটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছি। তুই আছিস বলেই তো আমি একটু ভরসা পাই রে ভাই। ছোটবেলা থেকে বাপের লগে কৃষকের কাম করছি, মূর্খ মানুষ, এত বড় ব্যবসা আমি কিছু বুঝি না। তুই আসোস সেই কারণে একটু সাহস পাই, বুঝছ নাই? তোর মাথার মধ্যে ট্যালেন্ট আছে। ভাইয়া আমি এই সফলতার দ্বার প্রান্তে কখনোই আসতে পারতাম না যদি ভাবির দোয়া না থাকতো। আল্লাহ মুখ তুলে চেয়েছে বিধায় আজকে আমরা এই পজিশনে আসতে পেরেছি। তুমি শুধু আমার জন্য দোয়া করো যেন ব্যবসাটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারি। শোন ভাই, ব্যবসা আসলে সবাই বড় করতে পারে, কিন্তু সেই বড় ব্যবসাটা টিকে রাখাটা কিন্তু অনেক বড় বিষয়। আল্লাহর কাছে দোয়া করি আমাকে ব্যবসাটা যাতে দীর্ঘদিন টিকে থাকে। হ্যাঁ ভাইয়া, আর তুমি আমার জন্য দোয়া করো। আমি তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা যা, আমি কাজ শেষ করে আসতেছি। হ্যাঁ। মা জননী, ও মা জননী, ঘরে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি, এই কয়দিন কই আছিলেন, কাজে যে আসেন নাই? কোনো সমস্যা? না গো মা, সমস্যা না, বয়স হয়েছে তো, শরীরটা কয়দিন ধরে ভালো যাইতেছে না, সেই জন্য কাজে আসতে পারি নাই। ও, কিন্তু আপনারা তো আমি কইছি যে আপনার যখন শরীর খারাপ থাকবো আপনার কাজে আসানোর কোনো দরকার নাই। চাচি, এই মায়েরাকে কোনোদিন তো দেখি নাই। আমার নাতি, বাপ মা মরাই একমাত্র নাতি আমার। আমি মানুষের বাড়ি কাজ করিয়া ওরে পড়াশোনা করাইছি, কলেজ বন্ধ তো সেই জন্য বাড়ি আইছি। আমার অসুখের কথা শুন না কইতাছে, দাদি তোমার আর কাজে যাইতে দিব না, তুমি কোন বাড়িতে কাজ করো আমারে খালি বাড়িটা দেখাইয়া দাও, আমি তোমার হইয়া সব কাজ কইরা দিয়ে আইতাছি। আমি তো ভুইলাই গেছি, খুন উনি হইল আমার মা জননী, আমার দ্বিতীয় মা। আমি উনার বাসায় এই কাজ করি। কাজ করি মানে কি, আমার তো কোনো কাজ করতে দেয় না, কয় কি
এই বয়সে কাজ করলে নাকি আমার খুব কষ্ট হইব। এই জন্য এই সংসারের বেশিরভাগ কাজ উনি নিজেই করে। না, বেতনের কোনো সমস্যা হয় না, বেতন ঠিকই দেয়। অসুখ বিসুখ হইলে 1-2 হাজার টাকা আরো ধইরা দেয়। ও আচ্ছা, আপনি তাহলে আমার দাদির মা জাননি? দাদির মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনাকে সরাসরি দেখার আমার অনেক ইচ্ছা ছিল। আসলে আপনাকে কী বলে যে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার নেই। শুধুমাত্র আপনার জন্য আমার লেখাপড়া প্লাস দাদি আর আমার দুজনের দুবেলা খাওয়া আপনার জন্যই হচ্ছে। আর তাছাড়া আমার দাদির শরীরটা একটু খারাপ, আপনি চিন্তা করবেন না। আপনার বাসায় কি কি কাজ করতে হবে আমাকে বুঝিয়ে দিন, আমি সব কাজ করে দিচ্ছি। এটা তুমি কি কইলা? হ্যাঁ, তোমার মতো এত সুন্দর একটা মায়ের দিয়ে বুঝে আমি বাড়ির কাজ করামু? হ্যাঁ, আমার কথা যেমন তোমার দাদি তোমারে বলছে, তোমার কথা তোমার দাদি আমারে বলছে যে তুমি নাকি অনেক সুন্দর। কিন্তু বাস্তবে দেখার পরে তো আমার কাছে তোমার সুন্দর লাগতেছে না, পরীর মতো সুন্দর লাগতেছে। আর এই পরীর মতো একটা সুন্দর মায়ের দিয়ে বুঝে আমি বাড়ির কাজ করামু? কোনোদিনও না। তোমার দাদিরে তো আমি কাজের বুয়া মনে করি না, তারে মনে করি সে আমার বাড়ির একজন সদস্য। আর বাড়ির সদস্য করে দিয়ে কি কোনো কাজ করায়? চাচি একটু দাঁড়ান, আমি আসতেছি। এই যে চাচি, এই জিনিসগুলো আপনাগুলো লেগে রাখছিলাম, একটা আপনার আর একটা এই যে ওর জন্য। চাচি, আমি তো আরো ভাবছিলাম রফিকরে দিয়ে আপনার খবর পাঠানো, তার আগে আপনি আয়সা পড়ছেন। দেখো তো বোন, পছন্দ হয়েছে কিনা? অনেক সুন্দর হয়েছে ভাবিজান, আমার খুবই পছন্দ হয়েছে। আসলে আপনাকে যদি সরাসরি না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না যে এত ভালো মানুষ হয়। আপনার কোনো তুলনা নাই ভাবিজান। হইছে হইছে, আমার এত আর প্রশংসা করতে হইব না। এতদিন দাদির কাছে প্রশংসা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, এখন আইসা নাতিন আবার শুরু করছে। চলো ভিতরে চলো, একসাথে খাওয়া দাওয়া কইরা তারপরে যাইবা। না না ভাবিজান, আজকে খেতে পারবো না, কারণ আমার দাদির শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তো, তাকে ডাক্তার দেখাতে হবে। আজকে সিরিয়াল দিয়েছি, তাই আজকে খেতে পারবো না। আজকে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি কিছু টাকা দেই, চাচিরে ভালো করে ডাক্তার দেখাইবা। না ভাবি, টাকার দরকার নেই, আমার কাছে টাকা আছে। তাহলে এখন আসি। কে নকুর, তুই এখানে? আরে রবিন, তুই? কি রে রবিন, তুই ওরে চিনোস নাকি? চিনি মানে খুব ভালো করেই চিনি। ও হচ্ছে সেই সাতচন্নি যার কথা সবসময় তোমাদেরকে বলেছিলাম। ও আমার বেস্ট ফ্রেন্ড। কি রে, এই চাচির নাতনি তোর বেস্ট ফ্রেন্ড? কই, তুই তো আমারে কোনোদিন কস নাই। কতদিন আমি তোরে জিজ্ঞেস করছি যে কই সে মায়াটার নাম্বার আমারে দে, কোথায় থাকে আমারে ঠিকানা দে, আমি যাই একটু কথা কই। তুই তো কোনোদিনও আমারে দেস নাই। মানে বিশ্বাস করো ভাবিমা, আমি সত্যিই জানতাম না ওর বাড়ি যে এই গ্রামে, ওর দাদি যে আমাদের এখানেই থাকে। আর ও আমাকে কখনো বলেইনি, হঠাৎ করে বললো ও নাকি গ্রামে যাবে, তাই আর কি। আমাকে তো এসে সারপ্রাইজ করে দিল। হ্যাঁ ভাবি, রবিন একদম ঠিক বলেছে। আমি কখনো রবিনকে আমার গ্রামের কথা বলিনি। আর তাছাড়া রবিন যে এই গ্রামের ছেলে তাও আমি জানতাম না। রবিনের মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনি এই পরিবারের জন্য কি কি করেছেন, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করতাম না। আমি ভাবতাম হয়তো একটু বেশি বেশি বলে, কিন্তু আজ নিজের চোখে দেখে সত্যি অবাক হয়ে গেলাম যে ও যা বলতো সব ঠিক বলতো। আসলেই আপনি ওর ভাবিমা। আচ্ছা বুঝছি বুঝছি, দুইজন দুই জায়গা থেকে আইসা এখন এক হইছো, এই তো। শোনো, তুমি যদি রবিনের বেস্ট ফ্রেন্ড হয়ে থাকো তাইলে আমার অনুরোধটা রাখো। কি অনুরোধের কথা হচ্ছে ভাবিমা? আরে ওরে বলতেছিলাম যে আমাদের সাথে খায়া যাইতে, কিন্তু ও তো কোনোভাবেই রাজি হইতেছে না। কিরে, রাজি হচ্ছিস না কেন? হ্যাঁ, আগে তো খুব বলতি তোর ভাবিমায়ের হাতে রান্না খাবো, খুব মজা করে খাবো। আজকে যেহেতু সুযোগ পেয়েছিস, তাহলে না খেয়ে চলে যাচ্ছিস কেন? আসলে তোকে তো বলেছি আমার দাদি অসুস্থ, তাকে ডাক্তার দেখানোর জন্য আজকে সিরিয়াল দিয়েছি। আর আজকে যদি তোদের এখানে দুপুরে খেতে যাই তাহলে আমার দাদিরা ডাক্তার দেখানো হবে না। কিরে, তুই কি একাই যাবি ডক্টর দেখাইতে? তো আর কাকে নিয়ে যাব? এই গ্রামে তো আমার দাদি ছাড়া আমার আর কেউ নেই। ভাবি, তুমি যদি কিছু না মনে করো পারমিশন দাও। ওর তো কেউ নেই, আমি একটু যাই ওদের সাথে। একবার না 100 বার যাবি, অবশ্যই যাবি, যা। আসুন, রাতে কিন্তু ওরে নিয়ে বাসায় আসবি, আমরা একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি যাই। ঠিক আছে, যা। আচ্ছা ভাবি, তাহলে আসি। ঠিক আছে, আসি। ঘটক সাহেব,
আপনারে যে জন্য খবর দিছি, ওই যে আমাগো পাশের গ্রামের চেয়ারম্যানের মাইয়া মনি আছে না, হ্যাঁ ভাবি সাহেবা। ওই মনির সাথে আমার দেবর সাগরের বিয়ের প্রস্তাব নিয়ে আপনি যাবেন। ভাবি, তুমি এসব কি বলছো? তুমি ওই কাল নাগিনীকে এই বাড়ির বউ করে আনতে চাচ্ছ? ভাবি, তুমি হয়তো ভুলে গেছো ও তোমার সাথে কতটা খারাপ আচরণ করেছিল। যে আমার মায়ের মতো ভাবিকে অপমান করতে জানে, অ্যাটলিস্ট সেই মেয়েকে এই বাড়িতে আমি বউ করে আনবো না। আমি কিছুই ভুলি নাই সাগর, আমার সব কিছু মনে আছে। কিন্তু আমি বুঝতেছি না, তুমি কি এখন আমার কথার অবাধ্য হইবা? হ্যাঁ ভাবি, তুমি এসব কি বলছো বলো তো? তোমার কথার অবাধ্য হওয়ার সাহস আমার নেই। শোনো, যদি অবাধ্য হওয়ার ক্ষমতা নাই থাকে, তাহলে আমি যেই কথা কইতেছি চুপচাপ সব কিছু মাইনা নাও। আমি যা কইতাছি বুঝা শুনেই কইতাছি। ঘটক সাহেব, আপনি কালই আমার দেবরের জন্য বিয়ার প্রস্তাব নিয়ে চেয়ারম্যান বাড়িতে যাবেন। আশা করি আমার দেবরের সাথে তাগো মাইয়ার বিয়া দিতে আপত্তি করব না। আপনি যে কি বলেন না ভাবি সাহেবা, আপনাদের বাড়ির বউ হয়তো চরম ভাগ্যের বিষয়। গ্রামে আপনাদের যে নাম ডাক, আশা করি ওনারা কোনো আপত্তি করবো না। আমি কালকে চেয়ারম্যান বাড়িতে যাইতেছি বিয়ের প্রস্তাব নিয়ে। আজকে তাহলে আমি আসি ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসমা, এই আমার মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, একটু মুখটা দেখি। মাশাআল্লাহ। ভাই সাহেব, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়ের দিন তারিখটাও আমরা আজকেই পাকা করে যেতে চাই। আলহামদুলিল্লাহ, এটা তো আমার জন্য সৌভাগ্য ভাই। বাবা, এই ছেলে আমাদের বাড়িতে কেন? ও তো ফকিন্নির ছেলে। আমার পক্ষে কখনোই সম্ভব না এই ছেলেকে বিয়ে করা। বাবা, তুমি বিয়ে ক্যান্সেল করো। এই ফকিন্নির বাচ্চা, তোর লজ্জা করে না আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস? আই চুপ, একদম চুপ, খবরদার কইতেছি। এখানে মুরব্বীরা কথা বলতেছে, মুরব্বীকে মাঝখানে তুমি কেন কথা কইতেছো? হ্যাঁ, মুরব্বীরা যে সিদ্ধান্ত নিব সেটাই ঠিক হইব। ভাই সাহেব, বলছি তো মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা দরকার হলে মেয়েকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে নিয়ে যাব। ধরেন এক পাল্লায় আপনার মেয়েকে রাখবো, এক পাল্লায় স্বর্ণ দিব, তারপরে আমরা মেয়েকে নিয়ে যাব সমান সমান। আশা করি এখন আর আপনার কোনো আপত্তি থাকবে না। শুকুর আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের মতো পরিবারে আমার মেয়েটা যাওয়া, এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমার মা মরা মেয়ে আসলে আদরে আদরে বাদুর হয়ে গেছে, কোথায় কি বলতে হয় জানে না। আপনারা কেউ কিছু মনে করেন না। হ্যাঁ, আর আমি সব কিছুতেই রাজি। আপনারা যেদিন বিয়ে দিতে চাচ্ছেন আমি সেই দিনই বিয়ের আয়োজন করতে রাজি আছি। আপনারা শুধু দিনটা ঠিক করেন। ভাই সাহেব, তাহলে আগামী জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ একটা ভালো দিন মনে করছি, ওই দিনই ধার্য করি। ঠিক আছে বাবা, তাইলে ওই কথাই রইল। সেই খুশিতে তো তাইলে আমরা একটু মিষ্টি মুখ করতে পারি। নেন বাবা। কই তোমরা? বুঝলাম না, এখন পর্যন্ত কেউ রেডি হয় নাই। কি গো বাবা, ও বাবা! ডাক্তার, ডাক্তার দেখুন না, আমার ভাবি অসুস্থ হয়ে গেছে, একটু সুস্থ করে দেন না, একটু চোখটা খুলতেছে না। ডাক্তার, মা গো, তোর কিচ্ছু হবে না মা। মা দেখিস, আল্লাহ আল্লাহ আমার মারে বিদায় দিবে। মা কিচ্ছু হবে না মা। হ্যাঁ ভাবি, ভাবি কিচ্ছু হবে না। আমার মা। আই এম সরি, শি ইজ ডেড। আমি আপনার বাচ্চার ওয়াইফ বাঁচাতে পারবো না। আমার বউ বাইচা নাই,
এইটা আপনি কি কইতেছেন? আরে আপনি কিসের ডাক্তার হয়েছেন? আপনি আমার বউরে বাঁচাইতে পারলেন না? কিসের ডাক্তার? আপনি আমার বউরে বাইরে ফেলছেন। আপনার তো আমি ছাড়ব না, যেইভাবে হোক আমার বউরে আপনি বাঁচাই দেন ডাক্তার সাহেব। বেবি চোখ খোলো, তোমার কিছু হইব না। আমি চোখ খোলো। ভাবিমা, ও ভাবিমা, তুমি আমাকে রেখে চলে যেতে পারো না ভাবিমা। তুমি চলে গেলে আমার তোমার হাত দিয়ে কে খাইয়ে দিবে? ভাইয়া, ভাইয়া, আমার ভাবিমা নেই। এই ভাবি ওঠো না। ভাবি এমনি করে আমার সাইডে চলে গেল, আমার মায়ের মতো আদর কি করবো? ভাবি আমার গালে তুলে তো কেউ খাওয়াই দেবো না। এই ভাবি ওঠো না। ভাবি আরে আমার শাসন কে করবো? আমার কে আমার পথ দেখাই দিব? ভাবি ভাবি না না, এমনি করে চলে যেতে পারো না তুমি। বাবা ভাবিরে উঠতে খাও না। ভাবি ওঠো না, আরে ওঠো। ডাক্তার ভাইয়া উঠতে খাও না ভাবিরে। ভাবি আজকে আমার জন্য আমার ভাবিরে আমি হারালাম। আমার বিয়ের জন্য যদি না চাইতে হতো, আজকে আমার ভাবিরে আমি হারাতাম না। ভাবি এটা কি হইল বৌমা? এখন আমারে কে বাবা বলে রাখবো? আমি কারে মা বলে রাখবো রে মা? ভাবি এইভাবে একা করে চলে গেল। মায়ের মতো আদর, স্নেহ, মমতা, ভালোবাসা আর কে দেবে আমাদের? এইভাবে একা করে না গেলেও পারতাম। ভাবিমা, ও ভাবিমা, তুমি না আমার মা, তাহলে আমাকে কার কাছে রেখে চলে গেলে ভাবিমা? আমি আমি কষ্ট পাইলাম, আমার কে সান্ত্বনা দেবে? আমি না। কি হয়ে গেল বৌমা? আমি এখন কাকে মা বইলে ডাকবো? আমারে বাবা ডাকবো কি? আমার সব শেষ হয়ে গেল।
তারা